এ বলতেছে নামাজ ফজরের কয় রাকাত, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে সরি আই ডোন্ট নো। আমি হা করে তাকায় থাকি, কি দেখলাম? মুহূর্তের ভিতরে সামনে ধোঁয়া উড়িয়ে সে কোথায় দূরে হারিয়ে গেল। আমি অবাক হলাম। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। এই 30 বছরে সে প্রেম করে না, শুধু করেনি, 30 বছরে 15-30টা পাল্টা ভালো হয়ে গেছে। এ পাশে কিছু দাঁড়ায় আছে, বসতে হবে, সবাই বসে যান। এটা কোরআনের মজমা। কোরআনের মজমার দাম কম না বেশি বলেন তো? কতটুকু বেশি? এখন অনেক তো বললেন, এটার পরিসীমাটা কতটুকু বা কতটুকু ফায়দা? যেন হাদিসে আসছে, কেউ যদি দ্বীনি মজমায় কোনো দ্বীনি মুজাকারা করে, দ্বীনি মজমায় যদি কোনো দ্বীনি ইমানি ইলমি মুজাকারা করে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ইলমের দরস, ইলমি মুজাকারা, এটার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও 2-4 মিনিট যদি কেউ ইলমি মুজাকারা করে, আল্লাহর কাছে এটার দাম বেশি। মানে একজন আল্লাহর বান্দা সারা রাত নফল ইবাদত করতেছে, সারা রাত জিকির করতেছে, সারা রাত তাহাজ্জুদ করতেছে, আরেকজন 2-4 জনকে নিয়ে দ্বীনি কিছু মুজাকারা করতেছে, তো বলা হয় সারা রাত জেগে ওই নফল ইবাদতের চাইতে এই 5 মিনিটের দাম বেশি। সবাই বলেন নাই? ওই যে পিছনওয়ালারা বলে নাই? আওয়াজ হয় না কেন? কি পোতায় গেছেন আপনারা? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব আমাকে আমার আলোচনায় প্রাণবন্ততা এনে দিবে। আপনারা চুপ থাকবেন, আমিও চুপচাপ কথা বলে চলে যাব। আপনারা সজাগ থাকবেন, আমি আলোচনাও করব, ফাঁকে মন চাইলে 2-একটা গজল শোনায় দেব। এখন এটা সম্পূর্ণ আপনাদের উপর ভিত্তি করবে। আপনারা শুনতে চাইলে আমি গাবো, আপনারা শুনতে না চাইলে চুপচাপ থাকবেন, আমি ওয়াজ করে চলে যাব। এখন কোনটা আপনারা চান সেটা আপনাদের কাছে রেখে দিলাম, বাস, আমার আর কোনো টেনশন নেই। তাহলে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে 2-4 মিনিট ইবাদতের আমলের ইলমি মুজাকারার দাম কম না বেশি? এখন বলেন সুবহানাল্লাহ। তার মানে গজলও শুনতে চান, তাই না? ইনশাআল্লাহ হবে। এই আওয়াজটা আমি ট্রাই করব, দেখি আপনাদের 20-25 মিনিট এই আওয়াজটা থাকে কিনা। যদি থাকে তাহলে 20 মিনিট পরে যাওয়া হবে। আর যদি এই 20-25 মিনিটে আপনারা আওয়াজ দিয়ে মাইক এবং প্যান্ডেল গরম করে ফেলেন, তাহলে এর ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ যে বললেন, এটা ফায়দার কথা বলি, হ্যাঁ? সুবহানাল্লাহ বলছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা। কেউ একবার সুবহানাল্লাহ বলবে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দিবেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ অলরেডি লেগে গেছে, আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ, আবারও লেগে গেছে, সুবহানাল্লাহ। এভাবে যতদিন বলবেন, যতবার বলবেন, ততবার লাগবে কি লাগবে না? কোথায় লাগবে? কি লাগবে? কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা দ্রুতগামী ঘোড়া মিনিমাম যদি 500 বছরও দৌড়ায়, ওই গাছের গোড়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আবার লেগে গেছে, সুবহানাল্লাহ। দেখেন, আমি একবার আরবে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম। তো আপনারা জানেন যারা সৌদি গিয়েছেন, স্বাভাবিক একটা গাড়ি মিনিমাম 120 কিলোমিটার গতিতে চলে। 120 কিলোমিটার গতি, এর চেয়ে বেশি উঠাইলে ইঞ্জিন গরম হওয়ার সম্ভাবনা আছে। 170-80-তে গাড়ি চলতে পারে না, মিটার থাকে 180, চলতে পারে না। চললে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিছুক্ষণ পর দেখলাম আমাদের বাসকে ওভারটেক করে একটা ঘোড়সওয়ারি চোখের পলকে আমাদের পাশ দিয়ে চলে গেল, ঘোড়া সওয়ার হয়ে চলে গেল। আমি হা করে তাকায় থাকলাম, কি দেখলাম? মুহূর্তের ভিতরে সামনে ধোঁয়া উড়িয়ে সে কোথায় দূরে হারিয়ে গেল। আমি অবাক হলাম। আমাদের গাড়ি চলছে 120 কিলোমিটার বেগে, এই ঘোড়ার কোনো ইঞ্জিন নাই, চোখের পলকে আমাদের পাস করে ফেললো। তার মানে মিনিমাম সে 200 কিলোর উপরে চলতেছে। এই জামানার ঘোড়ার যদি এই জোর হয়, তাহলে রাসূলের জামানার ঘোড়ার কত জোর ছিল, আর জান্নাতের ঘোড়ার কত জোর থাকবে? যেই ঘোড়া 500 বছর দৌড়াইলেও আপনার গাছের গোড়া শেষ হবে না। জান্নাত চির সুখেরই ঘর,
জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জান্নাতে গাছ চাইতো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুক, বলেন আমিন। ভাইরা বলেন, দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা কয়টা? হ্যাঁ, দুইটা। একটা দ্বীনি আর একটা দুনিয়াবি, একটা জেনারেল আর একটা ইসলামী। এই দুইটা শিক্ষা ব্যবস্থা। যদি আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি গুলোতে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, দেখেন কিনা এটা? আচ্ছা বলেন তো, এই কথাটা কি সত্য? শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড, শুধু শিক্ষা এটা জাতির মেরুদণ্ড না, লেকিন কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন? এই কথায় দ্বিমত আছে আপনাদের? কোন শিক্ষা মেরুদণ্ড বলেন আবার? কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। কথা ঠিক কিনা? আমরা দেখি এই সমাজে যারা শুধুমাত্র শিক্ষা অর্জন করে মেরুদণ্ডের নাম নিয়ে, তারা তাদের শিক্ষাকে পুঁজি করে এমন কোন দুর্নীতি নাই, ঘুষ নাই, চাঁদাবাজি নাই যেটা সমাজে করে না। যেই শিক্ষা মানুষকে দুর্নীতি করায়, যেই শিক্ষা মানুষকে চাঁদাবাজি করায়, যেই শিক্ষা মানুষকে ঘুষ খাওয়ায়, যেই শিক্ষা মানুষকে ভোট চুরি করায়, ওই শিক্ষা কখনো মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড না কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জন্য তো দেখি বর্তমান সময় যে যত বড় শিক্ষিত তত বড় জানোয়ার। শিক্ষিত হয় বাটপার হওয়ার জন্য। কি হওয়ার জন্য হয়? জানে যে শিক্ষা অর্জন করলে ভাই চোরও এই চুরি করার আগে শিক্ষা অর্জন করে। মেরুদণ্ড? চুরি ভালো করতে পারলে মেরুদণ্ড হবে? দুর্নীতি যে যত বেশি করতে পারে তত মেরুদণ্ড রক্ষা করে নাকি? তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে, আর কোরআনের শিক্ষা জাতির কি হয়? মেরুদণ্ড হয়। কোরআনের শিক্ষা অর্জন করলে মানুষ মানুষ হয়, আর শুধুমাত্র শিক্ষা অর্জন করলে জানোয়ার হয়। সবাই হয় এরকম নয়, তবে হ্যাঁ, কোরআনের শিক্ষা ছাড়া যে শিক্ষায় আছে ওই শিক্ষার কোনো ফায়দা নেই। কেন? অঙ্ক পড়লেন, ইংরেজি পড়লেন, বাংলা পড়লেন, ভূগোল পড়লেন, ইতিহাস পড়লেন, যাই মন চায় পড়লেন, বলেন তো কোনো সওয়াব আছে? 10 নেকি হয়? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়বেন, বুঝেন না বুঝেন, কয় নাকি? আচ্ছা, বাংলা বই ধরতে গেলে ওযু লাগে, পবিত্রতা লাগে। কোরআন ধরতে গেলে কি লাগে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলেন এটা পবিত্রতা ছাড়া ধরা যাবে। এটা যেহেতু পবিত্র, এটা ধরতে গেলেও কি লাগবে? আর এটা যেহেতু পবিত্র, এটা যে সিনা যাবে ওই সিনাও কি লাগবে? মাশাআল্লাহ, বুঝছেন আপনারা? আচ্ছা বলেন, ইংরেজি শেখার জন্য অন্তর পরিচ্ছন্ন দরকার আছে? আমাদের এই দেশে এই যে যতগুলো 53 জন হাফেজ পাগড়ি নিল, এদের কারো বয়স আমার মনে হয় না 15 বছরের বেশি আছে, 15-16 এরকম সর্বোচ্চ আছে। কিন্তু আকসারই দেখছেন সব 12 বছর 13 বছরের ভিতরে। একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 30 বছর পার হয়ে যায়, ডাক্তার হওয়ার জন্য 30 বছর পার হয়ে যায়। এই 30 বছরে সে প্রেম করে না? শুধু করেনি, 30 বছরে 15-30টা পাল্টা ভালো হয়ে গেছে। এরপরও কি ডাক্তার হইতে পারে না? কথা কয় না, পারে তো? কোনো ঝামেলা হয়? ইঞ্জিনিয়ার হইতে হয়তো অনেক কাম করে, এরপরও হয় কি হয় না? কিন্তু আপনারা দেখান তো কোন ছেলে 30 বছরে হাফেজ হয়েছে? সব 10 থেকে 12 বছরের ভিতরে হয়। কেন? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নফসের পবিত্রতার কোনো শর্ত নাই, ডাক্তার হওয়ার জন্য নফস পবিত্র হওয়ার কোনো শর্ত নাই, লেকিন হাফেজে কোরআন হওয়ার জন্য নফসের পবিত্রতা বিশাল বড় শর্ত। যার অন্তর যত পরিচ্ছন্ন, তার কলবে কোরআন তত আগে ঢুকে যায়।
আর যার অন্তর যত নাপাক ওর অন্তরে কোরআন কশ্চিন কালেও ঢুকে না। এখানে আমাদের দেশের রাজনৈতিক নেতারা সব বুঝে, স্টেজে উঠলে কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নফস নাপাক, জবান নাপাক, যার কারণে অন্তরেও কোরআন ঢুকে না, মুখেও কোরআন বের হয় না। কথা ঠিক কিনা বলেন? নফস নাপাক, জবান নাপাক, যার কারণে নাপাক জিনিস দিয়া কোরআন বের হয় না, নাপাক দিমাগে কোরআন ঢুকে না। এজন্য আউল বাউলরা বলে না আল্লাহর কথার আগা মাথা বুঝি না। ওই যে কেমনে বুঝবে? দিমাগে তো গাজা ভরা। কথা বলেন না কেন? দিমাগে কি আছে? যেই দিমাগে যেই নফসে গাজা থাকবে, নারী থাকবে, মদ থাকবে, আল্লাহর কসম কোরআন আর কোরআনের ইলম ওই নফসে ঢোকার কোনো যোগ্যতা রাখে না। এন কোরআনের হাফেজ হওয়ার জন্য কি শর্ত বলেন? বললে মুখস্থ থাকবে। বলেন পবিত্রতা। এজন্য আপনারা 30 বছর বয়সে কাউরে হাফেজে কোরআন হইতে দেখবেন না। তবে হ্যাঁ, অনেকে 60 বছরেও হয়, অনেকে 50 বছরেও হয়। কারা হয়? যে 60 বছরেও তার নফসকে পবিত্র রাখতে পারে। পবিত্রতা শর্ত, বয়স শর্ত নয়। আমরা এরকম অনেক আকাবিরকে দেখেছি, অনেক বুজুর্গানে দিন যারা বিবাহর পরে, বাচ্চা হওয়ার পরে হাফেজ হয়েছে। প্রত্যেক দিন এক পারা করে পড়তো, আর রাতের বেলা ওইটা দিয়ে আবার তারাবি পড়াইতো। এ বয়সে কিভাবে পারলো? নফস পবিত্র, যার কারণে কোরআন ঢুকে গেছে। এজন্য কোরআন শেখার জন্য কি কি শর্ত বলেন? কোন পবিত্রতা? নফসের পবিত্রতা। আল্লাহ পাক কোরআনকে একটা আমাদের জন্য বিশাল বড় সম্পদ দিয়েছেন। এই কারণে মুমিনদের জন্য আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন, আর জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। মুমিনরা কোরআনের দাম দেয়, জাহেলরা টাকার দাম দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে একটা কথা বলতেন, রাদিনা কিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম তো শুনছেন আপনারা না? পিছনে ওরা শুনে নাই, শুনছেন সবাই? এখন কেমনে বুঝবো শুনছেন? কারণ সেদিন এক মেয়েকে এই আরেকজন প্রশ্ন করতেছে যে নামাজ ফজরের কয় রাকাত? এ বলতেছে নামাজ ফজরের কয় রাকাত? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে সরি আই ডোন্ট নো। কথা বোঝেন না আপনারা? সরি আমি জানি না। তার মানে মা বাবা জিন্দেগি তো পশ্চিম দিকে ফিরে সেজদা দেয় নাই। সাহাবা একরামদের নাম জানে না, তাবেঈদের নাম তো দূরের কথা, নবীদেরও নাম জানে না। আরো 5 বছর আগে একটা কোশ্চেন প্রশ্ন উত্তর পর্ব দেখেছিলাম, একজনকে প্রশ্ন করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। সে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। কি নবী? এই হলো আমাদের হাল। হযরত আলীকে নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, এই শহরে ঢুকতে গেলে আলী ছাড়া ঢুকতে পারবো না। এই শহরের দরজা হলো আলী। এই শহরের দরজা কে? হযরত আলী। আলী বলতেছেন রাদিনা কিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার ইলমকে রাখেন নাই, দ্বীনের ইলমকে রেখেছেন। আমাদের জন্য আল্লাহ পাক যেই বন্টন করেছেন, এই বন্টনে আমরা সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মুমিনের জন্য দ্বীনের ইলম বন্টন করে দিয়েছেন। আর যত জাহেলরা আছে, জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ রেখেছেন। যার কারণে দেখবেন জাহেলদের কাছে টাকার দাম আছে, ইলমের দাম নাই। আর উলামা ইকরামদের কাছে ইলমের দাম আছে, টাকার কোনো দাম নাই।